তরমুজের খোসা ফেলে দিচ্ছেন? এই ভুল কখনো করবেন না, কারণ এই তরমুজের খোসা আপনার সংসারের অনেক খরচ বাঁচিয়ে দেবে। এরকম অনেক রেসিপি করা যায় যেগুলো করে আপনারা সারা বছর সংরক্ষণও করতে পারবেন এবং মজার মজার অনেক ধরনের রেসিপি করতে পারবেন, যেটা কিনা এই ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করা যায়। তো ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি আজকে কি তৈরি করছি সেটা জানতে হলে আমার পুরো ভিডিওর সাথে কোনো স্কিপ না করে একটা লাইক দিয়ে একটা শেয়ার করে দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আজকে এই ফেলে দেওয়া জিনিস দিয়ে কি তৈরি করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি এই ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে একটা অজানা রেসিপি করে দেখাবো, যেটা কিনা হয়তো সকলের জানা নেই। আর এই রেসিপিটা তৈরি করলে আপনার সংসারের অনেক খরচ বেঁচে যাবে এবং অন্যান্য রেসিপি করতে সাহায্য করবে। তো প্রথমেই কিন্তু আমি এই তরমুজের খোসাগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা দা বটি ছুরি যেটা দিয়ে পারেন এটা পরিষ্কার করে নেবেন, এতে কোনো সমস্যা নেই। তবে তরমুজের খোসার দিকটা মানে পেছনের দিকটা একটু ভালো করে পরিষ্কার করে নেবেন, যাতে সবুজ অংশটা পড়ে যায়। আপনারা চাইলে তরমুজের যে লাল লাল অংশগুলো দেখা যাচ্ছে ওটাকেও একটু ভালো করে ক্লিন করে নিতে পারেন, এতে করে অনেকটা সুন্দর দেখাবে। তা আমি কিন্তু লাল অংশগুলো সহই নিয়েছি, কারণ খুব বেশি লাল ছিল না। তো এখন কিন্তু আমি এটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ছুরি দিয়ে না পারেন তাহলে বটি দিয়ে করে নেবেন, কিন্তু সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেবেন। আলহামদুলিল্লাহ এই বছর অনেক তরমুজ হয়েছে, পাশাপাশি অনেক সস্তায়ও বিক্রি হয়েছে। তো তরমুজ খায়নি এরকম কোনো মানুষ নেই মনে হয় না, কারণ অনেক সস্তায় তরমুজ বিক্রি হয়েছে। আর এই সস্তায় কিন্তু অনেকে বস্তা ভরে নিয়ে এই তরমুজ খাচ্ছেন, খেয়ে এই যে মূল্যবান জিনিসটা কিন্তু আপনারা ফেলে দিচ্ছেন। তরমুজের এই খোসার যে কত গুণ, কত ধরনের রেসিপি করা যায় আপনারা হয়তো জানেন না, জানলে অবাক হবেন। এই তরমুজের ফেলে দেওয়া খোসা দিয়ে কত দামি দামি জিনিস ঘরেই তৈরি করে নিতে পারবেন অনায়াসে। তাই এবার থেকে তরমুজ আনলে তরমুজের খোসা ফেলে দিবেন না। তরমুজের খোসা দিয়ে ঘরের মধ্যে নানান ধরনের জিনিস তৈরি করে নিতে পারবেন। আর আজকের আমার এই রেসিপিটা দেখে অবাক হয়ে যাবেন যে তরমুজের খোসা দিয়েও কি এটা করা সম্ভব। অবশ্যই সম্ভব, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর আমি কি করছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো বুঝতে পারবেন না কোথায় কি দেওয়া হয়েছে, কোথায় কিভাবে কি করা হয়েছে। তো এইভাবে করে আমি কিন্তু তরমুজের খোসা পরিষ্কার করে এই যে ছোট ছোট কিউট কিউট করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আরও ছোটও করতে পারেন অথবা একটু বড়ও করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে আমি যেই সাইজটা করেছি এটা একদম পারফেক্ট সাইজ, আপনারা চাইলে কিন্তু ছোট বড় করতে পারেন। তো এই তো আমার সম্পূর্ণগুলো কাটা হয়ে গেছে, আমি এখন এগুলাকে একটা প্লেটে সরিয়ে নিচ্ছি। আর এই তরমুজের খোসা দিয়ে কিন্তু বিভিন্ন রেসিপি করতে খুব বেশি উপকরণ বা খুব দামি দামি কোনো জিনিস লাগে না, ঘরোয়া জিনিস দিয়ে অনেক মজাদার জিনিস তৈরি করা যায়। তো আমি একটা ফ্রাই প্যানে এই তরমুজগুলা কিন্তু দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো এখানে পানি, যাতে তরমুজের খোসাগুলা ডুবে থাকে। আর এ পর্যায়ে দিয়ে দেব এই 1 কাপের একটু কম চিনি, কারণ আমি অফ ক্যামেরা আর একটু চিনি দিয়েছি। টোটাল 1 কাপের চাইতে একটু কম এখানে চিনি দিয়েছি। আর এটা কিন্তু চিনি শিরার মতোই হবে, কারণ এই চিনি শিরাটা কিন্তু এই ভিতরে ঢুকবে, তরমুজের খোসার ভিতরে ঢুকতে হবে। তো এখন আমি দিয়ে দেব সিরকা। এখানে সিরকার কাপে আমি 1 কাপের মতো সিরকা দিয়েছি, যাতে করে এটা মাস বছর জুড়ে এটা সংরক্ষণ করা যায়, কোনোভাবে যেন সমস্যা না হয়, আর এটা যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায়। আমি যাতে বছর জুড়ে সংরক্ষণ করতে পারি সেই কারণে এটা দেওয়া। তো যেহেতু এখানে অল্প, এটা বছর জুড়ে যাবেও না, হয়তো বা 2-1 মাস আমি নিতে পারবো। তবে আমি আমার প্রয়োজন অনুযায়ী আবারও তৈরি করে রেখে দেব। তো আপনাদের সাথে আজকে এতটুকু শেয়ার করলাম, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর এটার মধ্যে কিন্তু আমি কোনো প্রকার লবণ ব্যবহার করিনি, আপনারাও লবণটা ব্যবহার করবেন না অবশ্যই। আর এটা কিন্তু আমি বারবার এই যে দেখতেই পাচ্ছেন উঠে উঠে আমি দেখছি এটা সেদ্ধ হয়েছে কিনা, এটা যাতে নরম না হয়ে যায় আর একদম যাতে শক্তও না থাকে ওরকম টাইপের করতে হবে। তা আমার এটা কিন্তু জাল দেওয়া হয়েছে, আমি ততক্ষণ পর্যন্তই জাল দিয়েছি যতক্ষণ পর্যন্ত না এটা একটা মোটামুটি সেদ্ধর মধ্যে এসেছে, যাতে এটা সেদ্ধ হয়ে যায় বাট নরম না গলে না যায় ওরকম টাইপের করতে হবে। তো আমার টোটাল এখানে 15 মিনিট সময় লেগেছিল এটাকে সেদ্ধ করতে, যেহেতু তরমুজের খোসা এটা একটু শক্ত টাইপের হয়, তো আমার 15 মিনিট লেগেছিল এটা জাল করতে।
তা আমি 4টা পেয়ালা নিয়েছি, 4টা পেয়ালায় আমি ভাগ করে একদম সমান সমান করে 4টা পেয়ালায় দিয়ে দিয়েছি চামচের সাহায্যে। আর এখন আমি এটাকে ফুড কালার ব্যবহার করব। আর ফুড কালার ব্যবহার করার পরে এটাকে কিন্তু আমি দীর্ঘ সময় রেখে দেব। আর বন্ধুরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কি তৈরি করছি। যারা এই জিনিসটা বানিয়েছেন তারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি, আর যারা না বানিয়েছেন তারা অবশ্যই দেখতে পারবেন, ভিডিওর লাস্ট অবধি দেখেন যে এটা কি তৈরি করলাম আর এটা কি কাজে ব্যবহার করা হয় সেটাও আপনাদের বলবো। আর এগুলা কিন্তু এমনভাবে এই পানির শিরা মানে চিনির শিরাটা রাখতে হবে যাতে এই তরমুজের খোসাগুলো ডুবে থাকে, আর না হলে কিন্তু এটা সম্পূর্ণভাবে রঙটা শোষণ করবে না এবং সুন্দর কালার আসবে না। তো আমি কিন্তু সব কয়টাকে সুন্দর করে সেট করে দিয়েছি, একটা সাদা রেখেছি, 3টাতে কালার দিয়েছি। তো এগুলাকে আমি রেখে দেব 5 ঘন্টার জন্য, 5 থেকে 6 ঘন্টা। আর আপনারা রাতে তৈরি করলে সারা রাত রেখে দেবেন, এতে করে কালারটা সুন্দর করে শুষে নেবে, একদম পুরোপুরি কালার হয়ে যাবে। তো আমি যেহেতু সকালবেলা এটা তৈরি করেছিলাম, এটা আমি বিকেলে প্রায় 5টার দিকে এটা আমি ঢেলেছি, মানে আমি মিনিমাম 6 ঘন্টা রেখেছিলাম, এটাকে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে। 6 ঘন্টা পর এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে পানিগুলো ফেলে দিচ্ছি, অবশিষ্ট পানিগুলো, আর বাকিগুলোকে আমি আলাদা করে উঠিয়ে নেব। তো এটা কিন্তু কালার ছাড়া ছিল, তো আমি একটা প্লেটে এক সাইডে আপাতত রেখে দিচ্ছি। পরবর্তী কিন্তু আমি একটা কাগজের উপরে এটাকে রোদে শুকাতে দেব, এটাকে সুন্দর করে শুকিয়ে নেব। তো একে একে করে আমি কালারগুলো আস্তে আস্তে কিন্তু এই পানি থেকে আলাদা করে নিচ্ছি, কারণ রঙটা শুষে নিয়ে দেখুন কি সুন্দর কালার এসেছে, একদম পুরোপুরি এই রঙটা একদম এই তরমুজের খোসার ভিতরে ঢুকে গেছে। তো এভাবে করে কিন্তু আমি ছাঁকনির সাহায্যে পানিগুলো আস্তে আস্তে ঢেলে একদম নিগড়ে নেব, যাতে পানি না থাকে, কারণ এটা রোদে শুকাতে হবে, যতটা সম্ভব পানিটা ছেঁকে ফেলে দিতে হবে। তো আমি আপাতত একটা প্লেটে সাইডে আপনাদের দেখানোর জন্য রাখছি, কিন্তু আমি এটা পরবর্তীতে একটা শুকনো কাগজের উপরে দিয়ে, পরিষ্কার কাগজের উপরে দিয়ে কিন্তু যাতে পানিটা শুষে নেয় সেভাবে করে রোদে শুকিয়ে নেব। পরবর্তীতে আলাদা আলাদা একটা মানে 4টা বাটিতে আমি দিয়ে শুকিয়ে নেব। তো কালারগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, আর একদম পুরোপুরি কালারটা শুষে নিয়েছে। অবশ্যই কমপক্ষে 5 ঘন্টার জন্য হলেও এটাকে রেখে দেবেন। এটাকে রাতের বেলা করে রেখে দিলেও সমস্যা নেই, দিনের বেলা রোদে শুকিয়ে নেবেন। আর এটাকে রোদে শুকানোর পর কিন্তু দেখা যাবে কত সুন্দর একটা পারফেক্ট কালার কম্বিনেশন একটা রেসিপি হয়েছে। আর এটাকে সম্ভবত সবাই তো চেনে, আর যারা না চেনে তাদের জন্য বলছি, এটাকে বলা হয় টুটি ফুটি। এই টুটি ফুটি কিন্তু বিভিন্ন কেক এবং রুটি, তাছাড়া ডেজার্টের উপরে সাজানোর জন্য এগুলা দেওয়া হয়, ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে টুটি ফুটি কেকের মধ্যে এটা ব্যবহার করা হয়। খেতে কিন্তু অসম্ভব মজাদার, স্বাস্থ্যকর এই রেসিপিটা। তো এই আমি আজকে তরমুজের খোসা দিয়ে দেখুন কিভাবে তৈরি করে নিয়েছি, আর এটাকে আমি শুকিয়ে নিয়েছি ভালো করে। আমি 2 দিন শুকিয়েছি রোদে দিয়ে, কারণ কড়াকড়ি রোদে দিলে একদিনই যথেষ্ট, আর কড়াকড়ি রোদে না দিলে 2-3 দিন সময় লাগবে, যেহেতু এটা চিনির শিরা দিয়ে তৈরি, একটু আঠালো ভাব থাকবে। আর আমার এটা কিভাবে সুন্দর করে পারফেক্টভাবে শুকিয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার কম্বিনেশন হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এত সুন্দর টুটি ফুটি, তাও ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করা যায়, তাও আবার তরমুজের খোসা। আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এটা আসলেই তৈরি করা যায়। যারা তৈরি করতে জানেন তারা তো করেই নেবেন, আর যারা না জানেন এক্ষুনি তৈরি করে নিন। বাসায় বসে কিন্তু অনেকে কেক তৈরি করেন, বিভিন্ন ডেজার্ট জাতীয় আমরা রেসিপি করি, সেখানে কিন্তু এটা ব্যবহার করলে খুবই খুবই সুন্দর দেখাবে। তো বন্ধুরা, বেঁচে গেল না সংসার খরচ থেকে অনেক অনেক টাকা। এগুলা কিন্তু সুপার শপে কিনতে গেলে অনেক টাকা দিয়ে কিনতে হয়, আপনারা সেই টাকাটা বাঁচিয়ে কিন্তু সংসারের অন্য কাজে ব্যয় করতে পারবেন, আর এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে দামি দামি জিনিস ঘরে তৈরি করে নিতে পারবেন। এই এতখানি জিনিস কিন্তু সুপার শপে অনেক টাকা নেয়, সেটা না করে দেখুন ঘরেই হয়ে গেল আমার টুটি ফুটি। তো বন্ধুরা, আজকের এই টুটি ফুটিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার পাশে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ।